একটি পশু কিনলেন, কুরবানি দিলেন, কিন্তু পরে জানলেন সেই পশুতে কোরবানি হয়নি, কারণ পশুর একটি দাঁত ছিল না বা পশুটির এক চোখ ছিল অন্ধ। এই ভুল যেন আপনার না হয়। আর জানুন কোন পশুতে কোরবানি হয় আর কোনটায় হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কোরবানি পশু কেনার সময় অনেকেই ভুল করেন। কোন পশু দিয়ে কোরবানি হয় তা না জেনেই কিনে ফেলেন, ফলে সেই কোরবানি সহি হয় না। আজ আমরা বিস্তারিত জানব কোন পশু দিয়ে কোরবানি হয়, পশুর বয়স কতটুকু হতে হবে, কোন ত্রুটি থাকলে কোরবানি হবে না, আর ভাগে কোরবানির নিয়ম কি। প্রথম প্রশ্ন, কোন পশু দিয়ে কোরবানি করা যায়? ইসলামে মাত্র কয়েকটি নির্দিষ্ট পশু দিয়ে কোরবানি দেওয়া যায়। গরু, একটি গরুতে 7 জন পর্যন্ত শরীক হতে পারবেন। মহিষ, গরুর মতোই 7 জন পর্যন্ত। উট, একটি উটে 7 জন পর্যন্ত শরীক হওয়া যায়। ছাগল, ভেড়া বা দুম্বা, একজনের পক্ষ থেকে একটি। মুরগি, হাঁস বা পাখি, এগুলো দিয়ে কোরবানি হয় না। হরিণ বা অন্য পশু, এগুলো দিয়েও হয় না। হাদিসে বলা হয়েছে, তোমরা শুধু নির্দিষ্ট বয়সের পশু কোরবানি করো, তবে কষ্টকর হলে দুম্বার বাচ্চা দিতে পারো। দ্বিতীয় প্রশ্ন, পশুর বয়স কতটুকু হতে হবে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স কম হলে কোরবানি হবে না। উট, কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। গরু বা মহিষ, কমপক্ষে 2 বছর বয়স হতে হবে। ছাগল, ভেড়া বা দুম্বা, কমপক্ষে 1 বছর বয়স হতে হবে। তবে দুম্বার ক্ষেত্রে একটি বিশেষ ছাড় আছে। যদি দুম্বাটি এত মোটা তাজা হয় যে 6 মাস বয়সও দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে সেই দুম্বা দিয়ে কোরবানি জায়েজ। মনে রাখবেন, পশুর বয়স নিশ্চিত না হলে বিক্রেতার কাছ থেকে লিখিত নিশ্চয়তা নিন। পশুর দাঁত দেখে বয়স বোঝা যায়। গরুর ক্ষেত্রে সামনের দুটি স্থায়ী দাঁত থাকলে বয়স 2 বছর হয়েছে। তৃতীয় প্রশ্ন, কোন ত্রুটিযুক্ত পশুতে কোরবানি হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি ত্রুটি উল্লেখ করেছেন, যেগুলো থাকলে কোরবানি হবে না। হাদিসে বলা হয়েছে, 4টি ত্রুটি কোরবানিতে গ্রহণযোগ্য নয়: স্পষ্টভাবে অন্ধ, স্পষ্টভাবে রোগা, স্পষ্টভাবে খোঁড়া এবং এত দুর্বল যে সে হাঁটতে পারে না। এক বা উভয় চোখ অন্ধ। সম্পূর্ণ অন্ধ পশু দিয়ে কোরবানি হবে না, তবে সামান্য দৃষ্টি সমস্যা থাকলে কোরবানি জায়েজ। স্পষ্টভাবে রোগা বা দুর্বল, এত রোগা যে হাড় দেখা যায় এমন পশু দিয়ে কোরবানি হবে না, তবে সামান্য রোগা হলে কোরবানি জায়েজ। স্পষ্টভাবে খোঁড়া, এত খোঁড়া যে হাঁটতে পারে না, কোরবানি হবে না, তবে সামান্য খোঁড়া হলে কোরবানি জায়েজ। অত্যন্ত দুর্বল ও জীর্ণ, এত দুর্বল যে কোরবানির জায়গায় হেঁটে যেতে পারে না, কোরবানি হবে না। এছাড়াও আরো কিছু ত্রুটি আছে: কান কাটা, উভয় কান বা একটি কান সম্পূর্ণ কাটা, তবে কান ছোট হলে বা জন্ম থেকে কান না থাকলে কোরবানি জায়েজ। লেজ কাটা, অর্ধেক বা বেশি লেজ কাটা থাকলে কোরবানি হবে না, তবে লেজের অগ্রভাগ সামান্য কাটা হলে কোরবানি জায়েজ। দাঁত না থাকা, বেশিরভাগ দাঁত না থাকলে কোরবানি হবে না, তবে একটি বা দুটি দাঁত না থাকলে কোরবানি জায়েজ। শিং ভাঙা, গোড়া থেকে শিং ভাঙা থাকলে কোরবানি হবে না। শিং না থাকলে বা আগা থেকে ভাঙা থাকলে কোরবানি জায়েজ। কোরবানি পশু কেনার সময় ভালোভাবে দেখুন। সুস্থ সবল সুন্দর পশু কোরবানি দেওয়াই সুন্নাহ। ভাগে কোরবানি দেওয়া যায় কি? হ্যাঁ, গরু, মহিষ ও উটে 7 জন পর্যন্ত ভাগে কোরবানি দেওয়া যায়। ভাগে কোরবানির শর্তসমূহ: প্রতিটি অংশ কমপক্ষে সমান হতে হবে, অর্থাৎ 7 জনের মধ্যে কেউ 1/7 এর কম অংশ রাখতে পারবেন না। প্রতিজনের নিয়ত কোরবানি বা আকিকা হতে হবে। কেউ শুধু গোশতের জন্য টাকা দিলে বাকিদের কোরবানি হবে না। 7 জনের বেশি শরীক হওয়া যাবে না। ছাগল বা ভেড়ায় ভাগ হয় না। ছাগলে একাধিক শরীক হলে কারো কোরবানি হবে না। গরুতে ভাগ দেওয়ার সময় মনে রাখুন, সবার নিয়ত আলাদা হতে হবে। কেউ নিজের পক্ষ থেকে, কেউ মৃত বাবার পক্ষ থেকে দিতে পারবেন। প্রতিজনের আমল আলাদাভাবে কবুল হবে।
এবার কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেই। গর্ভবতী পশুতে কোরবানি হবে? হ্যাঁ, গর্ভবতী পশু দিয়ে কোরবানি জায়েজ। যদি জবাইয়ের পর পেট থেকে জীবিত বাচ্চা বের হয় সেটাও জবাই করুন। খাসি বা নপুংসক পশুতে কোরবানি হবে? হ্যাঁ, খাসি পশু দিয়ে কোরবানি উত্তম, কারণ গোশত বেশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাসি দুম্বা কোরবানি দিয়েছেন। কোরবানি পশু যদি হারিয়ে যায়, যদি কোরবানির আগে পশু হারিয়ে যায় আরেকটি কিনে কোরবানি দিন। যদি পরে প্রথমটি পাওয়া যায় এবং সামর্থ্য থাকে, দুটোই দিন। কোরবানির পশু যদি মারা যায়, কেনার পর নিজের কোনো অবহেলা ছাড়াই মারা গেল, নতুন পশু কিনতে হবে না। তবে অবহেলার কারণে মারা গেলে আরেকটি কিনতে হবে। অনলাইনে বা অন্য দেশ থেকে কোরবানি দেওয়া যাবে? হ্যাঁ, বিদেশ বা অন্য জায়গায় কোরবানি দেওয়া জায়েজ, তবে নিজে করলে বা দেখলে ফজিলত বেশি। আজকের ভিডিও থেকে কি শিখলাম? কোরবানি হয় গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া বা দুম্বায়। উটে 5 বছর, গরুতে 2 বছর, ছাগলে 1 বছর বয়স লাগবে। অন্ধ, রোগা, খোঁড়া বা দুর্বল পশুতে কোরবানি হবে না। গরু ও উটে 7 জন ভাগে কোরবানি দিতে পারবেন। পশু কেনার আগে ভালোভাবে যাচাই করুন। হে আল্লাহ, আমাদের সঠিকভাবে কোরবানি দেওয়ার তৌফিক দাও। আমাদের কোরবানি কবুল করো। এই কোরবানির সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখো। আমিন ইয়া রাব্বাল আলামিন। পরের ভিডিওতে আমরা জানব পৃথিবীর প্রথম মানুষের গল্প। আল্লাহ কাদামাটি দিয়ে বানালেন, জান্নাতে রাখলেন, তারপর পৃথিবীতে পাঠালেন। সেই মানুষের নাম হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীর শুরুর সেই অবিশ্বাস্য গল্প আসছে পরের পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।